আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকেও আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। জিনিসটা ছোট হলো খুব দরকারি আর উপকারী। তো এই বেগুন গাছটা কিন্তু কিছুদিন আগে কিন্তু আমি একটা মিক্সড খাবার দিয়ে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু গাছের চেহারা খুব সুন্দর। তো যারা আমার পিছনে ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন। আর ভিডিওটা যারা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, খুব বেশি শেয়ার করে দিবেন। আর আমার নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা বেগুন গাছ এখনও মিক্সড খাবারটা দেন, এই পুরাতন বেগুন গাছ আছে মিক্সড যে খাবারটা আছে একবার দিয়ে দেখবেন। ভিডিওটা চাইলে পিছনে আছে দেখে নেবেন বেগুন গাছের। তো দিলে ইনশাল্লাহ আশা করি খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন। তো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব থাম্বনেল দেখে হয়তো অবশ্যই বুঝছেন। আর গাছের চেহারা দেখে বুঝতে পারতেছেন মাশাআল্লাহ গাছগুলি কিন্তু খুব সুন্দর, কিন্তু পরিপক্ক আছে। আর দেখা যায় যে গাছের গোড়া যদি মজবুত থাকে, গাছ যদি ঠিকমতো খাবার নিতে পারে, তাহলে কিন্তু গাছ কিন্তু আসলে খুব সুন্দরভাবে বড় হয়ে ওঠে। মানুষের যেমন শরীর ভালো থাকলে সব কিছুই ভালো থাকে, আর সেটা ভালো থাকার উৎস হচ্ছে আমাদের খাবার। তো গাছেরও তেমনই, গাছের যদি খাবারটা ভালো থাকে, খুব সুন্দর করে নিতে পারে, তাহলে কিন্তু গাছের চেহারাও কিন্তু খুব সুন্দর হয়। তো আজকে গাছের যে জিনিসটা দিব সেটা আমাদের ঘরে সব সময় থাকে। এটা আমরা অনেকে হয়তো ফেলে দেই, আবার অনেকে হয়তো বা অলসতার কারণেও গাছে দেই না। তো যেহেতু আমরা জৈবভাবে গাছ করি বা জৈবতে গাছ করার চেষ্টা করি, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সম্পূর্ণ জিনিসগুলি কিন্তু আমাদের একটু ধৈর্য করে রেখে দিতে হবে। তো আজকে যে জিনিসটা দেব সেটা আর কিছুই না, সেটা হচ্ছে ডিমের খোসা। ডিমের খোসায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে। ভিটামিন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আরও বিভিন্ন ধরনের ভিটামিন কিন্তু গাছের জন্য কিন্তু উপযুক্ত জিনিস কিন্তু এই একটি জিনিসের মধ্যে কিন্তু আমাদের কিন্তু দেওয়া আছে। তো আমরা আমাদের যে ডিমের খোসাগুলি আছে সেটা আমরা কিন্তু অবশ্যই ফেলবো না। ডিমের খোসাগুলি আমরা গাছের জন্য রেখে দেব। আর আজকে আমার ডিমের খোসাগুলি একটু বড় বড় করে আমি দিছি। তা আপনারা এটা যদি একবারে মিক্স করে দিতে চান, তাহলে আপনারা ব্লেন্ডার করে কিন্তু একেবারে পাউডার করে ফেলবেন। তো সেটা কিন্তু গাছের জন্য খুবই ভালো হয়, কারণ একবারে পাউডার করে দিলে কিন্তু মাটির সাথে মিশে যায়। মিশে গেলে কিন্তু গাছ কিন্তু খুব দ্রুত কিন্তু এখান থেকে কিন্তু খাবারটা গাছ নিতে পারে। তো আপনারাও সেই কাজটাই করবেন। আর যারা একটু পোকামাকড় টপ থেকে সরাতে চান, তারা এইভাবে করে একটু বড় বড় করে দিতে পারেন। কারণ একটু বড় করে দিলে তখন দেখা যায় যে কালো কালো পোকাগুলো থাকে সেটা কিন্তু চলাচল করতে গেলে কিন্তু, যেহেতু পোকার গা খুব নরম থাকে, তো ডিমের খোসা কিন্তু খুব ধারালো থাকে, তো সেখানে যখন ওরা ব্যথা পায় তখন কিন্তু আর কিন্তু গাছের তেমন একটা ক্ষতি করতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনারা এইভাবে করে দিতে পারেন। তো এভাবে করে যদি ডিমের খোসাটা দেন, আর চারা গাছের সেহেতু কিন্তু আমরা কিন্তু সব ধরনের কোনো খাবার বা কোনো রাসায়নিক জিনিস কিন্তু চারা গাছে দেওয়া যায় না। তো সেক্ষেত্রে আমরা ডিমের খোসাটা অবশ্যই গাছে দিব যখন চারা গাছটা 3 থেকে 4 ইঞ্চি বড় হবে বা একটু বড় হবে, বা আমার গাছগুলি দেখে বুঝতে পারতেছেন কতটুকু বড় হয়েছে। তো তখন যদি দেন তাহলে দেখা যাবে যে গাছের যে শিকড়গুলো আছে, গাছের শিকড় মজবুত করতে কিন্তু ডিমের খোসার কিন্তু কোনো জুড়ি নেই। ডিমের খোসায় যেহেতু অনেক ভিটামিন বিদ্যমান, সেহেতু গাছের শিকড় খুব সুন্দর দ্রুত বড় করে, আর গাছের শিকড়গুলো খুব হেলদি করে, মোটা তাজা করে। আর গাছের শিকড় যদি ভালো হয় তাহলে দেখা যাবে যে গাছ মাটি থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু খাবারটা নিতে পারে। আর গাছের যত শিকড় বাড়বে, গাছের নতুন নতুন শিকড় যত হবে, তত কিন্তু গাছ কিন্তু খাদ্য গ্রহণ করতে পারবে। আর গাছ যদি খাবার গ্রহণ করে তাহলে গাছ কিন্তু খুব সুন্দর হেলদি হবে। আর গাছ যদি হেলদি হয় তাহলে দেখা যাবে যে গাছে পোকামাকড় আক্রান্তও কিন্তু কম হয়। আমাদের যেমন মানুষের শরীরে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আমাদের শরীরে বেশি থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকলে, আমরা যদি স্বাস্থ্যবান থাকি, তাহলে কিন্তু আমাদের অসুখ বিসুখও কিন্তু খুব কম হয়। আসলে কিন্তু এটা প্রমাণিত। তো গাছেরও যেমন জীবন আছে, গাছের ক্ষেত্রেও কিন্তু এটাই। গাছের যদি আপনি হেলদি থাকে, গোড়া মোটা থাকে, তাহলে কিন্তু গাছ খুব সুন্দর আপনার পোকামাকড় মুক্ত থাকে। আর গাছ এরকম পাতা দেখলেই বুঝতে পারবেন গাছ আপনার কতটুকু হেলদি আছে বা কতটুকু খাবার গাছ গ্রহণ করতে পারে। তো
তো সেক্ষেত্রে যেহেতু আমরা ছোট চারা গাছে কোনো খাবার দিতে পারবো না, সেক্ষেত্রে আমাদের ডিমের খোসা কিন্তু অবশ্যই আমাদের গাছে দিতে হবে। আপনারা যারা বাগান করেন, আমাদের মতো যারা একটু পুরান বাগানে আছে, আমরা কিন্তু অবশ্যই জানি যে ডিমের খোসা আমরা ফেলি না বা ফেলবো না। তো যারা নতুন আছেন তারা কিন্তু এই জিনিসটা খুব মাথায় রাখবেন আর খুব সুন্দর করে কিন্তু মনে রাখবেন। আর জৈবভাবে যদি বাগান করতে হয় তাহলে কিন্তু আমাদের ডিমের খোসা থেকে শুরু করে রান্নাঘরের যে কিচেন ওয়েস্টগুলি আছে সেগুলি কিন্তু আমাদের ফেলা যাবে না। তো ভিডিওতে অলরেডি দেখা যাচ্ছে যে আমি কিন্তু কয়েকটা জায়গায় কিন্তু এভাবে করে কিন্তু আমার সবজির খোসাগুলি কিন্তু আমি কিন্তু ব্যাগের মধ্যে রেখে দিছি। তো 5 থেকে 6 দিন রাখলে একটু নরম হয়ে যায় খোসাগুলি। তখন আপনারা যখন নতুন করে বেডটা রেডি করবেন, তো তখন কিন্তু আপনারা সেই বেডের নিচে কিন্তু এরকম করে সবজির খোসাগুলি দিয়ে দিবেন। তা যারা দেখতেছেন, যদি চান, নতুন বন্ধু যারা আছেন, আমার 2-1টা ভিডিও পিছনে গেলে দেখতে পাবেন যে আমি কীভাবে বেড রেডি করছি, আর আমার চ্যানেলটা ঘুরে দেখবেন। তো এই যে শাকগুলি দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ শাকগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু সবুজ আছে। তো এটাও কিন্তু আমার জৈবভাবে এইভাবে করে বেড রেডি করা। আর শুধু শাক গাছ না, এখানে যতগুলি গাছ আছে সবই কিন্তু আমার মাটি এভাবে করে রেডি করা। আর মাটি যখন রেডি করবেন তখন এরকম করে ডিমের খোসা যদি জমিয়ে রাখেন, অনেকগুলি ডিমের খোসা হলে, তো সেগুলি পাউডার করে গুঁড়া করে আপনারা সাথে মাটির সাথে ডিমের খোসা, যদি কেউ পারেন একটু সরিষা খোল, এগুলি দিবেন। আর চা পাতা যদি পারেন অবশ্যই দিবেন। আর যাদের গোবরের সার দেওয়ার সুযোগ আছে তারা গোবরের সারটা দিবেন। তো সেগুলি দিলে মাটি কিন্তু খুব সুন্দর নরম হবে আর ঝুরঝুরে হবে। আর যখন টবটা রেডি করবেন, মাটির পরিমাণটা একটু কম দিয়ে জৈব যেই জিনিসগুলো আছে, সবজির খোসা বা এরকম গাছের যে লতা পাতাগুলি আছে টবের নিচে, এগুলি কিন্তু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন মাটিটা খুব সুন্দর উর্বর হবে, বেডটাও কিন্তু খুব সুন্দর হালকা হবে, আর গাছেও কিন্তু পর্যাপ্ত খাবার পাবে। আপনার দেখা যাবে যে আপনার গাছ লাগানো থেকে বড় হওয়া পর্যন্ত 1 থেকে 1.5 মাস বা 2 মাস কোনো খাবার কিন্তু আপনার তেমন গাছে দিতে হবে না, শুধু করে সামান্য একটু করে খাবার দিয়ে গেলে কিন্তু হবে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার খাবারটাও কম দেওয়া যায়। আর যখন চারা গাছটা বড় হবে তখন কিন্তু ছোট থেকেই একবারে পুষ্টি নিয়ে বড় হয়, তখন গাছটাও কিন্তু রোগাক্রান্ত খুব কম হয়। তো এইভাবে করে ডিমের খোসা ছোট চারা গাছে দিবেন, আলহামদুলিল্লাহ দেখতে পারবেন যে গাছের গ্রোথ কেমন হয় যদি একটু নিয়ম করে দেন। আর মাসে যদি 2বার করে যদি আপনারা যদি ডিমের খোসাটা দিতে পারেন এভাবে করে, তাহলে গাছ ছোট হোক আর বড় হোক, গাছে কিন্তু অনেকগুলি ভিটামিন কিন্তু একসাথে কিন্তু গাছ এখান থেকে পেয়ে যাবে। তো এভাবে করে আপনারা গাছে অবশ্যই ডিমের খোসাটা দিবেন। যারা এতদিন ডিমের খোসা ফেলে দিয়েছেন, অলসতার কারণেই হোক বা না জানিই হোক, তারা আশা করি আর সামনে দিয়ে এই ভুলটা করবেন না। কারণ ডিমের খোসা গাছের জন্য অনেকই উপকারী। আর ডিমের খোসা শুধু গাছের জন্য না, এখন তো অনেক কিছুর মধ্যে ডিমের খোসা ব্যবহার করা হয়। তো আমরা যেহেতু বাগান করি সেহেতু আমাদের প্রথমেই দরকার ডিমের খোসা, গাছের জন্য। আর বীজ যদি ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ গাছও কিন্তু চারাও কিন্তু খুব সুন্দর সুস্থ সবল হয়ে কিন্তু ওঠে। এই এখন পর্যন্ত যে গাছগুলো দেখতে পারতেছেন এগুলি কিন্তু সবই আমার বাগান থেকে নিজের হাতে বীজ তৈরি করা। সেখান থেকে কিন্তু আমার গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর কিন্তু হেলদি হয়ে উঠতেছে। মাশাআল্লাহ, আশা করি যখন আমার এই গাছগুলি মাচায় উঠে যাবে তখন বাগানটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তো এইভাবে করে আপনারাও গাছ লাগান আর এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করেন। ইনশাল্লাহ যদি একটু কষ্ট করে ফলো করতে পারেন, আশা করি যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর কিন্তু একটা রেজাল্ট পাবেন। আর আমার চ্যানেলটা একটু ঘুরে দেখবেন, তাহলে দেখবেন যে আমি এখান থেকে কতটুকু ফলন পাই যারা আমার নতুন বন্ধু আছেন। তো এইভাবে করে আপনারাও করবেন, আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো এখন যেহেতু বর্ষাকাল, পানি দেওয়ারও তেমন একটা কষ্ট নাই, তো গাছে পানি জমে কিনা সেটা একটু খেয়াল রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।